আশা করি বন্ধুরা ভালো আছো। আজ হলো শুক্রবার। তারাপীঠ থেকে আসার পর থেকে আর আমার ব্লগ শুরু করা হয়নি, কারণ খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম বলে ব্লগ শুরু করতে পারিনি। পেটের প্রবলেম, যেমন জ্বর, এখন দিনকাল তো খুবই খারাপ, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, সেই জন্য কিছু করতে পারিনি। আর আপনাদের সবাইকে প্রতিমা ভিলেজ লাইফে অনেক শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা আজ থেকে শুরু করছি। এখন বাজে 11টা প্রায় বাজতে চাই। সকাল থেকে অনেক কাজ হয়েছে, বৃষ্টির জন্য নয়, সকাল থেকে মনে ভাবছি আজ থেকে শুরু করব। পুজো করলাম, পুজো করে তারপর বাসি কাচারে সেরে তারপরে চান পান করে পুজো করলাম। পুজো করে রান্না বান্না বসে দিয়েছি। এই যে রান্না করছি, যেখানে রান্না করছি এখানে আজ নিরামিষ। আমাদের সদ্গুরু দীক্ষা নিয়েছি, সেই জন্য আমরা শুক্রবার নিরামিষ খাই। পড়ার তরকারি হবে চিকেন আলু দিয়ে, চিকেন আলু যেহেতু তরকারি বসিয়ে দিয়েছি। মুগের ডাল হয়ে গেছে, এই যে মুগের ডাল হয়েছে এখানে। আর চাটনি করেছি, কুমড়োর চাটনি তেঁতুল দিয়ে, সেগুলো হয়ে গেছে। এখনও অবধি আর ভাত বসাইনি, ভাত মাটির ধরে করবো, সেই জন্য কোনো বসানো হয়নি। আস্তে আস্তে যে হচ্ছে। অনেকদিন আসেনি, মনটা কেমনও লাগছে। আর বিছনা কাতে যে দেখ সব গুছিয়ে ফেলেছি। ছোটো মেয়ে বড় মেয়ের পরীক্ষা, মাটির ঘরে অতিথি আমার ননদ এসছে। ননদের শরীরটা খুবই খারাপ, ননদ শুয়ে আছে সেখানে। আমার শাশুড়ি মাও ছিল, ননদ বাড়ি ছিল। আমরা তারাপীঠ থেকে আসার পর আমরা রবিবারে এসেছি, আর তারাপীঠ থেকে সোমবার দিনকে আমার ননদ এসছে বিকেলবেলা আর রয়েছে। আর আমার ননদ সেখানে মাটির ঘরে শুয়ে আছে। আমার বড় মেয়ে সেখানে পরীক্ষা বলে পড়ছে, ছোটো মেয়ে তার পাশে খেলছে। আর আমার শাশুড়ি মা স্কুল গাছিয়া গেলে একটু ব্যাংকে দরকার আছে বলে। আর আমি এই রান্না করতে করতে মনে হলো আপনাদের সঙ্গে অনেকক্ষণ ব্লগ শেয়ার করিনি, মনটা খারাপও লাগছে, আর ওই জন্য শেয়ার করছি। দেখতে থাকুন পরপর কী করতে থাকি। আজ থেকে শুরু করলাম আবার। মনটা খারাপ লাগে তোমাদের সাথে না কথা বলে। আমার বড় মেয়েকে বলছি, আমার বড় মেয়ের এত পড়ার চাপ, সে মোটে টক করে এডিট করতে চাইছে না টক করে। আমি তো অতটা সব কিছু পারিনি, কেন সংসারে প্রচুর চাপ কাজে। ওর সকাল থেকে উঠে শাশুড়ি মা আছে বলে তাই সকালবেলায় হয়তো বাইরের বাসি কাটুনে কিছু সেরে ফেলে, আর বাদ বাকি আমি সব টুকটুক করে সব করি। আর আগেই তো বলেছি লোকের রান্না করি, একজনের রান্না করি, তার জন্য রান্নার জন্য বেশি ঝামেলা। কত ঝামেলা বলুন তো, কতজনের রান্না বান্না করলে কাটাকুটি একা হাতে সব কিছু। হাজবেন্ড সকালবেলা ডিউটি চলে গেছে, তাকে চা করে দেওয়া, তাকে চানাচুর মুড়ি লঙ্কা শসা পেঁয়াজ গুছিয়ে দেওয়া, তাকে জল দেওয়ার ব্যবস্থা করে দেওয়া গুছিয়ে, কারণ সে আসবে 1টার সময়, 10টার সময় টিফিন করবে এবার। আর এই কাজ করতেই রয়েছি। দেখুন এই যে এখানে আমার পুজো হয়ে গেছে। এখানে মা তারা চরণ নিয়ে এসেছি, এখন ফুলে ঢাকা পড়ে আছে, নিশ্চয়ই দেখাবো সন্ধ্যের দিকে। গোপালকে এখানে সব ঠাকুরকে যে সেবা দিয়ে দিয়েছি, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখুন এই যে আমার সদ্গুরুকে এখানে দিয়েছি, আমার গোপাল দেবরকে, এটা আমার ননদের গোপাল, এটা আমার গোপাল, সবই তো জানেন। এই যে এখানে আমার তারা মা রয়েছে, আর এই যে জয় জগন্নাথ, সবই রয়েছে, শিব ঠাকুরের সবই রয়েছে। দেখুন পরপর দেখতে থাকুন। আবার কিছুক্ষণ পরে এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে। হ্যালো বন্ধুরা, আমি অনেকক্ষণ আপনাদের কাছে আসতে পারিনি, আপনাদের কাছে বা তোমাদের কাছে অনেকক্ষণ আসতে পারিনি। আমি সেই তখন 11:30 সময় করে একবার এসেছিলাম, এসে আপনাদের দেখছিলাম কী রান্না বান্না করছি, সেই সব দেখেছিলাম, আর দেখাতে পারিনি। তারপর আবার সব খাবার দাবার গুছিয়ে লোকেদের দিয়ে কাজ ছেড়ে, তারপর ছোটো মেয়েটা খুব বিরক্ত হচ্ছিলো, তাকে নিয়ে শুয়ে পড়েছিলাম। এখন ঘুরতে বাজে 5টা 5। আবার খানিকটা আপনাদের সামনে বক করতে এলাম। ভালোভাবে ব্লগ দিতে পারছি না। প্রথমেই শুরু করে কিছুদিন অনেক দিন বন্ধ রেখেছিলাম, অনেক দিন না, প্রায় 2 বছর 3 বছর বন্ধ রেখেছিলাম। তারপরে আবার শুরু করে আপনাদের ঘরকে ভালোভাবে দিতে পারছি না, আপনাদের ঘরকে ভালোভাবে কিছু দিতে পারছি না। আর শরীরটা কচি বাচ্চা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর এসেছি আবার আপনাদের কাছে। সেই 11:30টার সময় রান্না করার পর যা দেখাচ্ছিলাম রান্নাবান্না দেখে আর আসতে পারিনি। আবার এই এতক্ষণ পর এলাম, এখন বাজে ঘড়িতে 5টা প্রায় বাজতে চলে। আর কিছু কথা তোমাদের সাথে বলতে এলাম। অনেক রান্নাবান্না করে সব কিছু
রোজগাজ করে টিফিন আরে তাদের খাবার পাঠিয়ে দিয়ে সবাই খাওয়া দাওয়া করে আসলে তারপরে ছোটো মেয়েটা বিরক্ত করছিলো। এই যে ফুচকেটা, এটা আমার ফুচকে বিরক্ত করছিল, দেখছিল একবারে তারপর শুয়ে পড়েছে শোয়ার জন্যে। তারপরে শোয়নি, ঘুমোতে 4টের সময় একটুখানি ওই কোলে বসে আছে। তারপরে এখন আবার এই তোমাদের সাথে আবার কিছু কথা বলতে এলাম। মানে ডাকছে কোথায়, যা যা যা। আর কিছু কথা শেয়ার করতে এলাম। আমি খুব আর ছোটো ছোটো ব্লগ দিচ্ছি, বেশি বড় ব্লগ দিতে পারিনি। যদি আপনাদের ভালো লেগে থাকে এই সাধারণ ব্লগগুলি, ভিলেজ লাইফের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এখন রাখছি, আবার পরে আসবেন। হ্যালো বন্ধুরা, এখন রাত্রির 8:30 বাজে। তোমাদের সবাইকে আবার একবার তোমাদের সবার কাছে চলে এলাম। জানি ব্লগটা অনেক ছোট হবে। আমি আজকে সারাদিন যা কিছু শেয়ার করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে বেশি করে। আর যত চেষ্টা করবো বেশি করে একটু ব্লগটা বড় করতে। এই বলে আমার এখানে ব্লগটা শেষ করলাম। এই তো আমার ছোটো মেয়ে এখানে করছে, বসে অন্যায় করছে, খেলু করছে, আবার অন্যায় করছে, কখনো আবার আমাকে আদর করছে, এই করছে। আমার রুটি ফুটি সবই মোটামুটি এখানে হয়ে গেছে। রাতের খাবার দাবারের চাপ, হ্যাঁ দেখেছো অন্যায় কেমন করছে। রাতের খাবার দাবার করে আর একটু টিফিন করে নিচ্ছি। এখন ওর হাজব্যান্ড আসেনি, এবার আসার টাইম হয়ে গেছে। এবার ও এলে ওকে একটু চা পা করে দেবো, তারপরে ও খাবে যাবে। এবার একটু হয়তো আমাদের শিব মন্দিরে আছে, ওদিকে যাবে একটু ঘুরতে, তারপর আর যাবে। ঠিক আছে, এখানে বলেই এখানে রেখে দিলাম।